সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটি ম্যাজিক মেশিন নিয়ে আমরা হাজির হয়েছি। কি সেই ম্যাজিক মেশিন সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আজকে কোন ম্যাজিক মেশিন নিয়ে আমরা কথা বলবো? আজকে আমরা একই সাথে তিনটা মেশিন দেখাবো। তিনটে মেশিনের কাজ সেম, হলো তিনটা ভিন্ন। তো এটি হলো তিন মাথাওয়ালা অটো রাইস মিল ম্যাজিক মেশিন। আর এটাও তিন মাথাওয়ালা, এবং পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এক মাথাওয়ালা। আচ্ছা, এটা এক মাথা। জি, এটাতে শুধু ধান ভাঙানো যাবে। যারা অল্প বাজেটের ভিতর খুঁজতেছেন বা ছোট ছোট আকারে কাজ করবেন, যে নিজের কাজ নিজেই করব, পাশাপাশি সীমিত আকারে কাজ করবো, সেক্ষেত্রে তাদের জন্য সিঙ্গেল একটি আমরা নিয়ে আসছি এক মাথাওয়ালা অটো রাইস মিল। এটা শুধু ধান? হ্যাঁ, শুধু এটাতে ধান। এবং পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো তিন মাথাওয়ালা অটো রাইস মিল। এটা হলো আপনার আগের যেটা ওল্ড ভার্সন। সবার আগে এই মেশিনটা ছিল, এটাও অনেক ভালো। এটার মোটর ক্যাপাসিটি হলো 4.5 গড়া, এবং যা কিছু আছে সবই আছে, কিন্তু এটা হলো আপনার আগের ওল্ড ভার্সন। এটা আপনার প্রোডাকশনের দিক দিয়ে একটু কম হয়। পাশে তো এর চাইতে দেখছি অনেক বড় একটা মেশিন। জি, পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার একদম নিউ আপডেট, আপনার 26-এর যে আপডেট মডেল, যেটা একদম নিউ ভার্সন। এটা হলো তিন মাথা হলো, আপনার সব দিক দিয়ে এটা আপডেট করা আছে আগের তুলনায়। এটা আপনার হপার থেকে শুরু করে হলার, তারপর আপনার নেট ব্লেড সবকিছু উন্নত করা আছে আগের তুলনায়। জি, এখানে তিনটা মাথা দেখতে পাচ্ছি, পাশাপাশি যেটা আছে ওটাও সেম। তো কোনটাতে আসলে কি কাজ? যে এটা প্রথম যে হপারটা আছে এটা হলো আপনার ধানের হপার। আপনার উপরে ধান দিলে যে ধানটা ভাঙানোর পর যে ফ্রেশ চাউলটা আসে, সম্পূর্ণ ফ্রেশ চাউলটা এদিক দিয়ে বাইর হবে। এবং দুই একটা যদি খুঁত থাকে, যে দানাদার খুঁত, চাউল ভাঙার পর দুই একটা খুঁত থাকে, সেই খুঁতটাও এদিক দিয়ে আলাদা হয়ে যাবে। এবং গরুর যে উপযুক্ত যেটা খাদ্য, যেটা আমরা সবসময় গরুরে খাওয়াই থাকি, সেই খাদ্যটা এখান দিয়ে বাইর হবে কুড়া, যেটা গরুর উপযুক্ত কুড়া হয়ে বাইর হবে এদিক দিয়ে। একদম ফ্রেশ? জি, একদম ফ্রেশ। জি, একদম ফ্রেশ, আর পুরাও একদম হ্যাঁ, পুরো একদম মিহি হবে, আপনার গরুর উপযুক্ত খাদ্য হবে। জি। পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ডিক্স মিল ক্র্যাশার। এটা আপনার চাউলের গুঁড়ি করতে পারবেন। যেমন এখন শীতকালে অবশ্যই চালের গুঁড়ি সবারই লাগে, সেক্ষেত্রে চাউলের আটা করতে পারবেন, ভিজা চাউল কিংবা শুকনা চাউল। চাইলে গম ভুট্টা ক্র্যাশার করতে পারবেন, গরুর জন্য আধা ভাঙ্গা করতে পারবেন। চাইলে বেসন সুজিও করতে পারবেন। আর এই যে এখানে একটা ছোট মাথা দেখা জি, যাচ্ছে। পাশে যেটা আছে এটা হলো আপনার গ্রাইন্ডার, 8 ইঞ্চি গ্রাইন্ডার এটাতে সেট করা আছে। এটা হলো আপনার হলুদ মরিচ, ধনিয়া জিরা, মানে মশলা জাতীয় আপনি যেটাই দিবেন আপনার পাউডার হয়ে যাবে। যে কোনো শুকনো জিনিস? হ্যাঁ, যে কোনো শুকনো জিনিস এটার মধ্যে দেওয়ার সাথে সাথে আপনার পাউডার হয়ে যাবে। মানে হলুদ মরিচের পাশাপাশি সে যদি আটা করতে চায়, হ্যাঁ, চাইলেও করতে পারবে, একদম খাদ্যের উপযোগী করতে পারবে। জি দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পাশাপাশি যে মেশিনটা আছে এর চাইতে তুলনামূলক এটা বড়। আর এটার কি মানে ক্যাপাসিটি যেটা ঘন্টায়, এটা কিরকম? এটার ঘন্টায় ক্যাপাসিটি হলো আপনার 8 থেকে 10 মণ ক্যাপাসিটি। আর পাশে যেটা পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার 5 থেকে 6 মণ, এটা আর কি সামথিং একটু কম বেশি হবে। সেক্ষেত্রে এটা থেকে এটা একটু অনেক হার্ড। এবং এই যে আমরা যে মোটর দিয়ে থাকি, এটার মোটরটা হলো আপনার 5.5 গড়া মোটর, 5 এখানে দেখেন 5.5 এইচপি এবং 220 ভোল্ট। 5.5 এইচপি 4 কিলোওয়াট, রেটেড ভোল্টেজ 220। এবং মোটর যে সম্পূর্ণ তামার, 100% তামার, কপারের 100% কপার। এবং পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেশিনটা আমরা আজকে আপনাদের দেখাবো, যে মেশিন, অনেকে বলে যে ভাই আমাদের বাসায় লাইনের সমস্যা থাকে বা বৈদ্যুতিক লাইনের সমস্যা থাকে, সেক্ষেত্রে মেশিনের সিকিউরিটি কি, যে আমরা একটা মোটর চালাবো, মোটর অনেক সময় পুড়ে যায়, কেটে যায়, সেক্ষেত্রে এই মেশিনের সিকিউরিটি কি। তো তাদের জন্য অবশ্যই আমরা এই মেশিনে একটি সিকিউরিটি নিয়ে আসছি। এটা হলো আপনার ক্যাপাসিটার। এখানে আপনার একটা ক্যাপাসিটার, অটো ক্যাপাসিটার লাগা আছে। আপনার যদি লাইনের সমস্যা থাকে বা মেশিন ওভারলোড, কোনো কারণে বাই চান্স ওভারলোড হয়ে যায়, সেক্ষেত্রে অটোমেটিক আপনার ক্যাপাসিটার এখানে পড়ে যাবে। সার্কিট ব্রেকার যেটা আছে, সার্কিট ব্রেকারটা অটোমেটিক পড়ে যাবে আপনার। এটা কি আগের মেশিনও আছে? না, আগের যে মেশিনটা আছে এটাতে কোনো আপনার সার্কিট ব্রেকার নাই। সেক্ষেত্রে হয়তোবা মোটরে একটু ভয় থেকেই থাকে, অনেক ভয়ের উপরে এটা কাজ করতে হবে। যদি লাইনের সমস্যা থাকে, আপনার তারের সমস্যা থাকে, মোটর যে কোনো সময় যে কোনো প্রবলেম দিতে পারে। তো এই মেশিনে যেহেতু সার্কিট ব্রেকার আছে, সেক্ষেত্রে আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই।
যে কোনো সময় লাইনের প্রবলেম হতেই পারে, সেক্ষেত্রে অটো সার্কিট পড়ে যাবে, আপনার মেশিনের আর কোনো ভয় নেই যে মোটর জ্বলে যাবে কিংবা পুড়ে যাবে। এগুলা কি বাংলা প্রোডাক্ট ভাইয়া? না না, এগুলো হলো চায়না থেকে আমদানিকৃত, আপনার 100% চায়নার। এখানে ঘোড়া মার্কা আছে, হর্স মার্কা। প্রথমত এগুলো বাংলাদেশে তৈরি হয় না, বাংলাদেশে তৈরি হওয়ার মতো এগুলো ডাইস নাই, বাইরের থেকেই আসে। শুধু যারা অনেকে অনেকভাবে প্রতারিত হয় যে না আমরা 2 নম্বর মেশিন পেয়েছি, সেটা হলো যে অনেকে মোটর দিয়ে দেয়, তামার মোটর বলে অ্যালুমিনিয়াম ধরায় দেয়, সেক্ষেত্রে অনেকভাবে প্রতারিত হয় মানুষ। আর আমাদের এই মোটরটা 100% তামার। আপনারা চাইলে, আপনাদের যদি দক্ষ টেকনিশিয়ান থাকে যে মোটরের কাজ বুঝে, সেক্ষেত্রে আপনারা চাইলে পরীক্ষা করে মোটর নিতে পারেন, নো প্রবলেম। অনেকে আসলে ফোন করে বলে যে অন্যান্য জায়গায় নাকি অনেক কম দামে তারা মেশিন গুলো পায়, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ অবশ্যই, আমাদের কাছেও কম দামের মেশিন আছে, সেই জন্য আমরা আজকে একসাথে গুনে গুনে একসাথে 3টে মেশিন আপনাদের সামনে আমরা নিয়ে আসছি। তো আমাদের আরো এই মডেলের, সেম মডেলের আরো অন্যান্য ডিজাইনের আছে। তো এখানে জায়গা যেহেতু সংকট, সেক্ষেত্রে আমরা সব মেশিন এখানে তুলে ধরতে পারি নাই। তো অনেকে বলে যে ভাই আসলে কম মেশিন কম দামে পাওয়া যায়, সেক্ষেত্রে এই ধরনের মেশিন গুলা কমে দেয়। তো যে ছোট বড় হ্যাঁ আকারে ছোট, জি বেশি, মোটরের ক্যাপাসিটিও কম বেশি। জি, মোটর যেগুলো আপডেট অবশ্যই আপনারা দেখলেই চিনবেন যে এটা আপডেট নাকি আপনার আগের ভার্সন। তো যেগুলো আপডেট অবশ্যই সেক্ষেত্রে এগুলোর দাম একটু বেশি হবে। এগুলা কাস্টমার কিনে যদি ব্যবসা করে সেক্ষেত্রে কিভাবে সে লাভ? হ্যাঁ, এগুলো যদি কোনো নতুন উদ্যোক্তা থাকে যে না আমি নতুন উদ্যোক্তা, একটা নতুন ব্যবসা চালু করবো, সেক্ষেত্রে এই মেশিনটা যদি ক্রয় করেন, আপনারা চাইলে প্রতি মাসে আপনারা 50 থেকে 60,000 টাকা ইনকাম করা সম্ভব। যেহেতু এক মেশিনে সব কাজ করা যায়। একজন কাস্টমার যখন আপনার ধান আনবে, পাশাপাশি আটা আনবে, চাউল আনবে, হলুদ আনবে, সবই ভাঙাতে পারবে, সেক্ষেত্রে খুব সহজে লাভবান হওয়া যাবে এবং একটা ব্যবসাকে খুব সহজেই দাঁড় করিয়ে খুব সহজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। অল টাইম আমাদের কাছে পার্টস থাকে অ্যাভেলেবেল। তো আমরা কিন্তু মোটামুটি দর্শকদের উদ্দেশ্যে সবকিছু মেশিনের সবকিছু বিষয়ে আলোচনা করেছি। এখন কোনো কাস্টমার এই মেশিনটা কিনতে গেলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ? হ্যাঁ, এই মেশিনটি কেউ যদি কিনতে চায়, যেন আমরা অনলাইনের মাধ্যমে কিনবো, দেশে থাকি কিংবা দেশের বাইরে থাকি, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের অ্যাডভান্স সিস্টেম, আমরা প্রথমত 5,000 টাকা সর্বনিম্ন মেশিনের ক্ষেত্রে নিয়ে থাকি অ্যাডভান্স নেওয়ার পর যে বাকি টাকাটা থাকে আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে দিই মেশিনটি জেলা পর্যায়ে সারা বাংলাদেশে। তারপর পরবর্তীতে যে বাকি টাকাটা থাকে কুরিয়ার অফিসে জমা দিলে আপনাদের মেশিন সুন্দর মতো বুঝাই পাবেন। আর কেউ যদি অফিসে এসে দেখে শুনে কেউ যদি অফিসে আসতে চায়, সেক্ষেত্রে অবশ্যই অফিসে আসতে পারেন, ফুল পেমেন্টও করতে পারেন বা আপনি কিছুটা অ্যাডভান্স করে দিতে পারেন। যদি কেউ অফিসে আসেন, সেক্ষেত্রে আমাদের প্রথম একটি শাখা আছে যেটা হেড অফিস ঢাকা এয়ারপোর্ট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে, আশমোনা রোডের নদ্দাপাড়া বৈশাখীর মোড়, দক্ষিণখান ঢাকা। আবার কেউ যদি মনে করে যে না আমাদের ঢাকা দূরে হয়ে যায়, আমরা উত্তরবঙ্গ থেকে বলতেছি, সেক্ষেত্রে আমাদের বগুড়া একটি শাখা আছে, ফটকি ব্রিজ সংলগ্ন সাজাপুর ফুলতলা বাজার, মাদ্রাসা মার্কেট, শাহজাহানপুর, বগুড়া। এটা হলো আমাদের দ্বিতীয় শাখা।